কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসে নিহত হয়েছেন ৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর। তিনি জানান, ভারী বৃষ্টিতে ভোরে বালুখালী পানবাজার এবং হাকিমপাড়া ক্যাম্পে আলাদা পাহাড় ধসা হয়। এতে মাটি চাপা পড়ে কয়েকটি বাড়িঘরের মানুষ নিহত হন। পানবাজার ক্যাম্পে এক বাংলাদেশি ও ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে, আর হাকিমপাড়া ক্যাম্পে মারা যান ৪ রোহিঙ্গা। মরদেহ উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে রাখা হয়েছে। স্থানীয়দের পাশাপাশি উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যে পাহাড় ধসে দুর্ঘটনা ঘটেছে, সেখানে নিহত হয়েছে ৯ জন। আর গতকাল মধ্যরাতে এই দুর্ঘটনাটি ঘটে। আরও বিস্তারিত খবর জানাতে কক্সবাজার থেকে সহকর্মী আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজিম, পাহাড় ধসে যে ঘটনা ঘটেছে সেখানকার সবশেষ কি অবস্থা এবং প্রশাসনের পক্ষ থেকে কি কি সহযোগিতা দেওয়া হলো? শরীফ, এখন পর্যন্ত তিনটি দুর্ঘটনায় তিনটি পৃথক স্থানে মূলত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু এর বাইরেও আরও অনেকগুলো জায়গার ক্যাম্পের অনেকগুলো জায়গায় কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে, পাহাড় ধসের ঘটনা। সেই পাহাড় ধসের ঘটনায় এখনও পর্যন্ত অন্যান্য যে জায়গাগুলোতে ঘটেছে সেখানে প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে শুধুমাত্র ১৮ নম্বর যে ক্যাম্পটি রয়েছে সেখানে ৫৬টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে আমরা ছোটোভাবে ঘটেছে বলে আমরা জেনেছি। সুতরাং যে ক্যাম্পগুলো রয়েছে পুরো ৩২টি ক্যাম্পের বিভিন্ন জায়গায়, আপনি জানেন যে সেই পাহাড় কেটেই মূলত সেখানে বসতিগুলো গড়ে তোলা হয়েছে। ফলে এই বৃষ্টিতে, বিশেষ করে বর্ষাকালে পাহাড় ধসের ঘটনা অনেক বেশি বেড়ে যায় এবং গতকাল রাত থেকে কক্সবাজারের বিশেষ করে উখিয়াতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটি এই চলতি বছরে এই ধরনের বৃষ্টিপাতের আগে কখনোই মানুষ দেখেনি। ফলে আরও বেশ কয়েকটি জায়গায় যেখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেখানেও হতাহতের ঘটনা থাকতে পারে। তবে এখন পর্যন্ত উপজেলা প্রশাসন বলছে যে তারা ৯ জনের মরদেহ উদ্ধার করেছে এবং সেই মরদেহগুলো এখনও কিছু কিছু মরদেহ ঘটনাস্থলে রয়েছে, আর কিছু কিছু মরদেহ তারা কেউ সিদ্ধান্ত নিচ্ছেন আসলে সেগুলো ময়না তদন্ত করবেন নাকি স্বজনদের কাছে হস্তান্তর করে সেগুলো দাফনের ব্যবস্থা করবেন। শরীফ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের থেকে সহকর্মী আজিম নিহাদ যোগ দিয়েছিলেন।